গল্পের শুরুতেই আমরা দেখতে পাই শ্রী নামে এক মহিলাকে, যে তার বাড়ির সামনে একটি রহস্যময় তাবিজ মাটির নিচে পুঁতে রাখছে। তার বিশ্বাস এই তাবিজ তাদের পরিবারকে কালো জাদু আর অশুভ শক্তির হাত থেকে রক্ষা করবে। এরপর সে একটি জীবন্ত সাপের চোখ উপড়ে সেই তাবিজের সঙ্গে মাটির নিচে রেখে দেয়। সবশেষে নিজের হাত কেটে কয়েক ফোঁটা রক্ত গর্তে ঢেলে প্রার্থনা করে। শুরু থেকেই বোঝা যায় এই পরিবারের অতীতের সঙ্গে ভয়ঙ্কর এক রহস্য জড়িয়ে আছে। দৃশ্য বদলাতেই দেখা যায় শ্রীর মেয়ে দিনা আইন নিয়ে পড়াশোনা করছে। আসলে সে একজন আইনজীবী হতে চায়। তখনই তার বড় ভাই আন্দি মজা করে বলে, এত কষ্ট করে আইন পড়ার কি দরকার, বাবার আখের খামারের দায়িত্ব নিলেই তো হতো। দিনা সঙ্গে সঙ্গেই উত্তর দেয়, আমি এত কষ্ট করে আইন পড়েছি খামারে কাজ করার জন্য নয়, আমি নিজের স্বপ্নগুলো পূরণ করব। তাদের খুনসুটি দেখে আন্দির স্ত্রী রানী হেসে ওঠে। এদিকে স্ত্রী বাড়ির চারপাশে ঝোলানো প্রতিটি তাবিজ পরীক্ষা করতে থাকে। সবগুলো দাগই বিজোড় সংখ্যায় দেখে সে একটু স্বস্তির নিঃশ্বাস নেয়। রানী অবাক হয়ে জিজ্ঞাসা করে, এই দাগগুলো বিজোড় হওয়াটা এত গুরুত্বপূর্ণ কেন? শ্রী জানায়, যেদিন কোনো তাবিজের দাগ জোড় সংখ্যায় পরিণত হবে সেদিন বুঝবে ভয়ঙ্কর অমঙ্গল আমাদের পরিবারের দিকে এগিয়ে আসছে। এরপর সবাই একসঙ্গে নাস্তা করতে বসে। দিনা একটু বিরক্ত হয়েই বলে, মা, প্রায় 8 বছর হয়ে গেছে, এখনও কি তুমি এসব কালো জাদু আর তাবিজের কথা সত্যি বিশ্বাস করো? আন্দি ও বোনের কথায় সায় দিয়ে বলে, এতদিন তো আমাদের কিছুই হয়নি, তাহলে এখনও এত ভয় পাবার কি আছে? স্ত্রী শান্ত গলায় উত্তর দেয়, বিশ্বাস করি কিনা সেটা বড় কথা নয়, কিন্তু সাবধান থাকলে ক্ষতি কি? ঠিক তখনই তার চোখ পড়ে রানীর দিকে। তাকে আগের চেয়ে একটু মোটা লাগছিল, তাই সে জিজ্ঞাসা করে, রানী, তুমি কি গর্ভবতী? প্রশ্নটা শুনে আন্দি হেসে বলে, না মা, ও শুধু ইদানিং একটু বেশি খাচ্ছে, তাই মোটা দেখাচ্ছে। কিন্তু স্ত্রী পুরোপুরি আশ্বস্ত হতে পারে না। সে শুধু বলে, এখনই সন্তান নেওয়ার তাড়া না থাকাই ভালো। কথাটা শুনে রানী আর আন্দি দুজনেই অবাক হয়ে যায়, কিন্তু স্ত্রী আর কিছুই না বলে চুপ করে থাকে। এরপর দিনা ইন্টার্নশিপে চলে যায় আর আন্দি প্রতিদিনের মতো আখের খামারে রওনা হয়। বাড়িতে একা বসেও স্ত্রীর মন শান্ত হচ্ছিল না। বারবার তার চোখ গিয়ে পড়ছিল রানীর দিকে। তার মনে হচ্ছিল সবাইকে লুকিয়ে রানী সত্যি গর্ভবতী। এদিকে খামারে পৌঁছে কর্মচারী শামসুল আন্দিকে জানায়, আগাছার সমস্যা অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে। খবরটা শুনে আন্দি স্বস্তি পায়, কারণ এবার সে ভালো ফলনের আশা করছিল। অন্যদিকে শ্রী তার পরিচিত শক্তিশালী ওঝা কিরোজের কাছে যায়। তাকে দেখেই কিরোজও বলেন, আমি তো এমন একটি তাবিজ দিয়েছিলাম যেটা থাকলে কোনো অশুভ শক্তি তোমাদের বাড়িতে ঢুকতে পারবে না, তাহলে আবার কেন এসেছো? শ্রী উত্তর দেয়, এখনো পর্যন্ত কিছু হয়নি, কিন্তু আমার মন বলছে খুব ভয়ঙ্কর কিছু একটা ঘটতে চলেছে। কিরোজও কিছুক্ষণ চুপ থেকে বলেন, অনেক সময় বাইরের শত্রু নয়, নিজের ভয়ই মানুষের সবচেয়ে বড় শত্রু হয়ে দাঁড়ায়। ভালো করে ভেবে দেখো, সত্যিই কি সব কিছু শেষ হয়ে গেছে? কথাটা অর্থ তখনও শ্রী বুঝতে পারেনি। ঠিক সেই সময় আন্দির আখের খামারে হঠাৎ ভয়াবহ আগুন লেগে যায়। মুহূর্তের মধ্যেই আগুন চারিদিকে ছড়িয়ে পড়ে। শ্রমিকরা অনেক চেষ্টা করেও আগুন নিয়ন্ত্রণে আনতে পারছিল না। তার থেকেও গুরুত্বপূর্ণ বিষয়, আগুন কিভাবে লাগলো সেটাও কেউ বুঝতে পারছিল না। একই সময় বাড়িতেও অদ্ভুত একটা ঘটনা ঘটে। দেওয়ালে টাঙানো শ্রীর বাবা মায়ের ছবি হঠাৎ নিজে থেকেই মাটিতে পড়ে ভেঙে যায়। রানী ভয়ে ঘটনাটি শ্রীকে জানায়। কথাটা শুনে শ্রীর বুক ধক করে ওঠে। সে সঙ্গে সঙ্গে নিজের বাবা মাকে ফোন করে, কিন্তু বারবার চেষ্টা করেও কেউ ফোন ধরছিল না। সন্ধ্যা গড়িয়ে রাত হয়ে গেলেও কোনো সাড়া মেলেনি। আন্দি তাই তার মাকে আশ্বাস দিয়ে বলে, হয়তো কোনো সমস্যা হয়েছে, এত চিন্তা করার কিছুই নেই। তারপর সবাইকে খেতে বসতে বলে, কিন্তু শ্রীর অস্বস্তি কিছুতেই কাটছিল না। তার মনে হচ্ছিল অদৃশ্য কোনো বিপদ তাদের পরিবারের দিকেই এগিয়ে আসছে। আন্দির বিরক্ত হয়ে বলে, এইভাবে সব কিছু ভাবা বন্ধ করো মা, সারাক্ষণ ভয় নিয়ে বাঁচা যায় না। ছেলের কথায় শ্রী কষ্ট পেয়ে টেলিফোন ছুঁড়ে ফেলে নিজের ঘরে চলে যায়। কিছুক্ষণ পর দিনা 1 কাপ চা নিয়ে মায়ের কাছে আসে। সে শান্ত গলায় বলে, মা, আমার বিশ্বাস
দাদু দিদা ভালোই আছেন, হয়তো সত্যিই কোনো সমস্যা হয়েছে। কিন্তু কোনো কথাতেই স্ত্রীর মন শান্ত হয় না। অবশেষে সে সিদ্ধান্ত নেয় নিজের চোখে সব কিছু না দেখা পর্যন্ত সে নিশ্চিন্ত হবে না। আর সেই কারণেই গভীর রাতে একা বাবা মায়ের বাড়ির উদ্দেশ্যে রওনা হয়ে যায়। এখন বাড়িতে পৌঁছে সে যখন বাড়ির মেন দরজা খোলে, একটা অদ্ভুত জিনিস সে লক্ষ্য করে। বাড়ির মেন দরজা খোলা ছিল। শুধু এটাই নয়, টেবিলের ওপরে এক কাপ গরম চা আর কিছু খাবার রাখা আছে। দেখে মনে হচ্ছিল একটু আগেই কেউ এগুলো রেখে গেছে। সে বারবার তার মা বাবাকে ডাকতে থাকে, কিন্তু চারিদিকে শুধুই নীরবতা। হঠাৎ তার চোখে পড়ে মেঝেতে ছড়িয়ে থাকা টাটকা রক্ত। আতঙ্কে সে রক্তের দাগ অনুসরণ করে ঘরের ভিতরে এগিয়ে যায়। ঠিক তখনই বিছানার উপর সে তার মায়ের মৃতদেহ দেখতে পায়, যাকে কেউ নৃশংসভাবে হত্যা করেছিল। আর তার কয়েক সেকেন্ড পরে আলমারির দরজা খুলে সেখান থেকে বেরিয়ে আসে তার বাবার ভয়ঙ্কর দেহ, যার মাথায় গেঁথে রয়েছে একটি ধারালো অস্ত্র। নিজের বাবার মায়ের এমন ভয়াবহ পরিণতি দেখে স্ত্রী আতঙ্কে চিৎকার করে ওঠে, কিন্তু ঠিক সেই মুহূর্তেই তার ঘুম ভেঙে যায় আর আমরা বুঝতে পারি সব কিছুই ছিল তার একটি ভয়ঙ্কর দুঃস্বপ্ন। তবুও সেই দুঃস্বপ্ন তার মনের অজানা ভয় আরও বাড়িয়ে দেয়। পরের দিন সকালে আন্দি রানীকে নিয়ে স্বাস্থ্যকেন্দ্রে যায়। সব কিছু পরীক্ষা নিরীক্ষা করার পর ডাক্তার জানায় রানী 2 মাসের অন্তঃসত্ত্বা এবং গর্ভের সন্তান সম্পূর্ণ সুস্থ। খবরটা শোনার পর আন্দি আর রানীর আনন্দের সীমা থাকে না। বাড়ি ফেরার পথে আন্দির চোখে পড়ে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা কালো পোশাকের এক রহস্যময় মেয়ে। সে এক দৃষ্টিতে তাদের দিকেই তাকিয়েছিল, তবে আন্দি বিষয়টাকে বেশি গুরুত্ব দেয় না। বাড়িতে পৌঁছে তারা সুখবরটা জানাতে চাইলে দিনা তাদের থামিয়ে দেয়। সে বলে, এখন এসব বলার সময় নয়। একটু আগেই দাদুর ফোন এসেছিল। তিনি বলেছেন দাদিমার শরীর খুবই অসুস্থ, আমাদের এখনই সেখানে যেতে হবে। খবরটা শুনেই সবাই দেরি না করে দাদা দিদার বাড়ির উদ্দেশ্যে রওনা হয়ে যায়। পথে যেতে যেতে আন্দি মায়ের কাছে ক্ষমা চেয়ে বলে, মা, কাল তোমার সঙ্গে যেভাবে কথা বলেছি সেটা ঠিক হয়নি, আমাকে ক্ষমা করে দিও। শ্রী ছেলের মাথায় হাত রেখে বলে, ক্ষমা চাওয়ার দরকার নেই, আমি আর ছোটোখাটো বিষয় নিয়ে তোমাদের ভয় দেখাবো না। কিন্তু ঠিক সেই মুহূর্তেই বাড়ির দেওয়ালে ঝোলানো একটি তাবিজ হঠাৎ করে মাটিতে পড়ে যায়। তাবিজের গায়ের নতুন একটি দাগ ফুটে ওঠে, ফলে এতদিনের বিজোড় সংখ্যা মুহূর্তের মধ্যেই জোড় সংখ্যায় পরিণত হয়। অর্থাৎ ভয়ঙ্কর কোনো অশুভ শক্তি ইতিমধ্যেই তাদের পরিবারের পিছু নিয়েছে। কয়েক ঘন্টা যাত্রার পর সবাই দাদা দিদার বাড়ি পৌঁছে যায়। দাদু শাম্ব আর দিদা জামিয়াতি স্বাভাবিকভাবেই তাদের স্বাগত জানায়। তাদের দেখে মনে হচ্ছিল দিনা যে খবরটা পেয়েছিল সেটা হয়তো ভুলই ছিল। কিন্তু স্ত্রীর চোখে একটা বিষয় ধরা পড়ে। সে লক্ষ্য করে তার মায়ের মুখ অস্বাভাবিক রকম ফ্যাকাশে। সে উদ্বিগ্ন হয়ে জিজ্ঞাসা করে, মা, তোমার শরীর ঠিক আছে তো? জামিয়াতি মুচকি হেসে উত্তর দেয়, আমি একদম ভালো আছি, আমার কিছুই হয়নি। এরপর বাড়িটা এলোমেলো দেখে স্ত্রী নিজেই পরিষ্কার করতে শুরু করে। হঠাৎ টেবিলের উপরে রাখা এক কাপ কফি আর কিছু খাবার দেখে সে একেবারেই থমকে যায়, কারণ এগুলো ঠিক সেই জিনিস যেগুলো সে আগের দিন রাতে তার দুঃস্বপ্নে দেখেছিল। তবে এবার খাবারগুলো টাটকা নয়, বরং সম্পূর্ণই পচে দুর্গন্ধ বার হচ্ছিল। সে দ্রুত সেগুলো ফেলে দিতে রান্নাঘরে চলে যায়। এদিকে জমিয়াতি রান্না গরম করতে গেলে দিনা আর রানীও রান্নাঘরে যায়, কিন্তু খাবারের ঢাকনা খুলতেই তারা পুরো হকচকিয়ে যায়। সব খাবারই পচে গেছে আর তার ভেতর থেকে অসংখ্য পোকা কিলবিল করছে। দিনা অবাক হয়ে বলে, মা, দিদা তো বলছেন উনি রান্না করছেন, কিন্তু চুলায় তো আগুনই জ্বালানো হয়নি। স্ত্রী বিষয়টা আর বাড়াতে চান না। সে বলে, তোমরা চিন্তা করো না, আমরা নিজেরাই নতুন করে খাবার রান্না করে ফেলবো। এরপর স্ত্রী, দিনা আর রানী মিলে সব পচা খাবার ফেলে দিয়ে নতুন করে রান্না শুরু করে। অন্যদিকে আন্দি তার দিদিমাকে তার ঘরে পৌঁছে দিতে যায়। ঘরে ঢুকতেই জামিয়াতিন হঠাৎ করে তার দিকে তাকিয়ে জিজ্ঞেস করে, তুমি কে? প্রশ্নটা শুনে আন্দি স্তব্ধ হয়ে যায়। এদিকে রান্নাঘরের ফ্রিজ খুলেও তারা দেখে ভেতরে সব খাবার পচে নষ্ট হয়ে গেছে।
ঠিক তখনই বাইরে থেকে একটি বিড়ালের ডাক শুনে দিনা শব্দটাকে অনুসরণ করতে করতে বাড়ির পাশের পুরনো গোদামের সামনে পৌঁছে যায়। আর ঠিক সেই মুহূর্তেই গোদামের ভেতর থেকে ভারী কিছু পড়ে যাবার বিকট শব্দ ভেসে আসে। গোদামের ভেতর থেকে শব্দ শুনে দিনা ধীরে ধীরে দরজার সামনে গিয়ে দাঁড়ায়। সে ডাকতে থাকে, দাদু আপনি কি ভিতরে আছেন? কিছুক্ষণ পর শাম্ব দরজার সামনে এসে দাঁড়ায়। দিনা ভিতরে ঢুকতে চাইলে সে সঙ্গে সঙ্গে বাধা দিয়ে বলে, ভেতরে খুব নোংরা, তোমার এখানে আসার কোনো দরকার নেই। দাদুর আচরণ দেখে দিনার সন্দেহ আরও বেড়ে যায়, তবে সে আর কিছুই না বলে ফিরে আসে। এরপর রাত হয়ে যায়। সবাই একসঙ্গে রাতের খাবারের টেবিলে বসে। খাওয়ার সময় আন্দির ছোটবেলার কথা মনে পড়ে যায়। সে হাসতে হাসতে বলে, মনে আছে দিদিমা, একবার লুকোচুরি খেলতে গিয়ে তোমার আলমারির ভেতরে লুকিয়ে ঘুমিয়ে পড়েছিলাম। তখন তোমরা আমাকে খুঁজে না পেয়ে কত চিন্তা করছিলে। কিন্তু কথাটা শুনে তার দাদা দিদি কোনো প্রতিক্রিয়ায় দেখান না, যেন ঘটনাটা তাদের মনেই নেই। কয়েক সেকেন্ড পর হঠাৎ তারা দুজন একসঙ্গে অস্বাভাবিকভাবে হেসে ওঠেন। সেই হাসিতে আনন্দের বদলে ছিল ভয়ঙ্কর এক অস্বাভাবিকতা। তাদের এমন আচরণ দেখে সবাই বেশ অস্বস্তিতে পড়ে যায়। কিন্তু সেই রাতেই আরও ভয়ঙ্কর ঘটনা ঘটে। শাম্ব ও জামিয়াতিন ঘুমিয়ে থাকা অবস্থায় ধীরে ধীরে বিছানা থেকে শূন্যে ভেসে উঠতে শুরু করে, যেন কোনো অদৃশ্য শক্তি তাদের নিয়ন্ত্রণ করছে। এদিকে গভীর রাতে তৃষ্ণা পেয়ে রানী রান্নাঘরে যায়। সেখানে গিয়ে সে দেখে জামিয়াতিন চুপচাপ বাড়ি থেকে বাইরে বেরিয়ে যাচ্ছে। রানী তাকে কয়েকবার ডাকলেও সে একবারও ফিরে তাকায় না। ঠিক তখনই পিছন থেকে শাম্ব এসে বলে, ভয় পেও না, তোমার দিদিমার ঘুমের মধ্যে হাঁটার অভ্যাস আছে। কথাটা শুনে রানী কিছুটা শান্ত হলেও কৌতূহলবশত সে তাদের অনুসরণ করতে শুরু করে। কিছু দূর গিয়েই সে দেখে দাদা আর দিদিমা দুজনেই সেই রহস্যময় পুরনো গোদামের ভেতরে ঢুকে পড়েছে, যেখানে গোদামের দরজা ধীরে ধীরে নিজে নিজেই বন্ধ হয়ে গেছে। ভয়ে রানী আর এক মুহূর্ত সেখানে দাঁড়ায় না। দ্রুত সে নিজের ঘরে ফিরে আসে। কিন্তু তার মাথায় তখনও একটাই প্রশ্ন ঘুরছিল, প্রতিদিন গভীর রাতে দাদা দিদিমা ওই গোদামে কি করতে যান। পরের দিন সকালে আন্দি রানীকে নিয়ে গ্রামের চারপাশটা ঘুরতে বেড়ায়। ঠিক তখনই শ্রী দেখে তার বাবা হাতে একটা ধারালো কুঠার নিয়ে জঙ্গলের দিকে যাচ্ছে। সে জিজ্ঞাসা করে, বাবা কোথায় যাচ্ছ? শাম্ব স্বাভাবিক গলায় উত্তর দেয়, জঙ্গলে কাঠ কাটতে যাচ্ছি, পুরনো গোদামটা মেরামত করতে হবে। কথাটা শুনে শ্রী আর কিছুই বলে না। এদিকে বাজার থেকে ফেরার পথে দিনা আবারও দাদুকে জঙ্গলের দিকে যেতে দেখে। এবার সে চুপি চুপি তাকে অনুসরণ করতে শুরু করে, কিন্তু কয়েক মুহূর্তের জন্য চোখের আড়াল হতেই শাম্ব হঠাৎ উধাও হয়ে যান। অনেক খোঁজ করেও দিনা তার কোনো চিহ্ন খুঁজে পায় না। অন্যদিকে হাঁটতে হাঁটতে রানী আন্দিকে জিজ্ঞাসা করে, তোমার পরিবারের অতীত নিয়ে তুমি কখনো বিস্তারিত কিছু বলনি। তোমার বাবা কিভাবে মারা গিয়েছিলেন, আমি সব কিছুই জানতে চাই। আন্দি কিছুক্ষণ চুপ থেকে বলে, আমি সব বলবো, কিন্তু সব জানার পর আমার পরিবারকে কখনো ঘৃণা করো না। এরপর সে বহু বছর আগে ঘটা সেই অন্ধকার অতীতের গল্প বলতে শুরু করে। আন্দি জানায়, অনেক বছর আগে আমার মা শ্রী আর লায়লা নামে এক মহিলা খুব ভালো বন্ধু ছিল, কিন্তু দুজনেই একই মানুষ মানে আমার বাবা হারমানকে ভালোবেসে ফেলেছিল। শেষ পর্যন্ত হারমান লায়লাকে বেছে নেন, কিন্তু সেটা মেনে নিতে পারেনি শ্রী। হারমানকে ফিরে পাওয়ার জন্য সে ওঝা জারোর সাহায্যে কালো জাদুর আশ্রয় নেয়। সেই জাদুর প্রভাবে হারমান ধীরে ধীরে লায়লাকে ছেড়ে শ্রীর কাছে ফিরে আসে। কিন্তু তখন লায়লা হারমানের সন্তানের মা হতে চলেছিল। লায়লা বহুবার অনুরোধ করলেও শ্রী নিজের সিদ্ধান্ত বদলায়নি। শেষ পর্যন্ত সে হারমানকে বিয়ে করে। প্রায় 20 বছর পর লায়লা আবারও ফিরে আসে, তবে এবার সে আগের মতো অসহায় ছিল না। সেও কালো জাদু শিখে আরও শক্তিশালী হয়ে উঠেছিল। প্রতিশোধ নিতে সে প্রথমে হারমানকে হত্যা করে, এরপর শ্রী আর দিনাকেও মারার চেষ্টা করে, কিন্তু আন্দি তার জীবনের বাজি রেখে তার মা আর বোনকে বাঁচিয়ে নেয়। এরপর তাদের জীবনে আসে হানুম। প্রথমে সবাই তাকে সাধারণ মেয়ে ভাবলেও পরে জানা যায় সে আসলে লায়লারই মেয়ে। সেও নিজের মায়ের প্রতিশোধ নিতেই তাদের জীবনে এসেছিল। শেষ পর্যন্ত আন্দি লায়লা আর হানুম দুজনকেই আগুনে পুড়িয়ে হত্যা করে। সবাই ভেবেছিল সেখানে অভিশাপের শেষ,
কিন্তু আন্দি গভীর কণ্ঠে বলে, আজ মনে হচ্ছে আমরা ভুল ছিলাম, কারণ আবারও সেই অন্ধকার আমাদের পরিবারকে ঘিরে ধরেছে। অন্যদিকে দিনা এখনও জঙ্গলের ভেতরে দাদুকে খুঁজছিল। অবশেষে সে শাম্বকে দেখতেও পায়, কিন্তু কাছে গিয়ে তার শরীর হিম হয়ে যায়। সে দেখে দাদু একটি পশুকে অন্তত নিষ্ঠুরভাবে জবাই করছে। দেখে মনে হচ্ছিল সে কোনো ভয়ঙ্কর রিচুয়ালের অংশ হিসাবে কাজটা করছে। দিনা ভয় পেয়ে নিঃশব্দে সেখান থেকে ফিরে চলে আসে। এদিকে বাড়িতে কাপড় শুকাতে গিয়ে শ্রী শুনতে পায় তার মা বিড়বিড় করে একই কথা বলে চলেছে, যেটা ছিল পূর্ণিমার রাতে মৃতরা আবারও জেগে উঠবে। কথাটা শুনে সে চমকে ওঠে। ঠিক তখনই দিনা রান্নাঘরে ঢুকে আরও এক ভয়ঙ্কর দৃশ্য দেখতে পায়। আগের দিন যে ছোট বিড়ালটার সঙ্গে সে খেলছিল, দিদিমা সেটাকেই রান্না করছে। দিনা হতবাক হয়ে যায়। ঠিক সেই সময় দিদিমার কৃত্রিম দাঁত মুখ থেকে খুলে মাটিতে পড়ে যায়। শ্রী দ্রুত তাকে বাথরুমে নিয়ে যায়। সেখানে গিয়ে সে লক্ষ্য করে তার মায়ের পিঠ অস্বাভাবিকভাবে ফুলে আছে। দেখে মনে হচ্ছিল চামড়ার নিচে যেন কিছু একটা নড়াচড়া করছে। অন্যদিকে দিনা মারা যাওয়া বিড়ালটাকে বাড়ির পাশেই কবর দিতে যায়। ঠিক তখনই সে দেখে দাদু একটি প্যাকেট হাতে দ্রুত সেই রহস্যময় গোদামের ভিতরে ঢুকে পড়লেন। দিনা একটু এগিয়ে যেতেই শাম্ব তাড়াতাড়ি বাইরে বেরিয়ে এসে দরজাটা শক্ত করে তালাবদ্ধ করে দেয়। এবার দিনা নিশ্চিত হয়ে যায় এই গোদামের ভিতরেই এই বাড়ির সব রহস্য লুকিয়ে আছে। সেই দিন রাতে দিনা মায়ের কাছে গিয়ে নিজের সব সন্দেহের কথা বলে। সে জানায়, মা, আমার মনে হয় দাদু আর দিদার আচরণ মোটেও স্বাভাবিক নয়, তারা কিছু একটা লুকাচ্ছে। কিন্তু শ্রী বিষয়টাকে গুরুত্ব দিতে চায় না। সে বলে তাদের অনেক বয়স হয়েছে, এই বয়সে মানুষ অনেক কিছুই ভুলে যায়, তাছাড়া অদ্ভুত আচরণ করাটাও স্বাভাবিক। কিন্তু দিনা তার মায়ের কথা সহমত হয় না। সে বলে এটা শুধু বার্ধক্যের সমস্যা নয়, আমার মনে হচ্ছে অতীতের সেই ভয়ঙ্কর ঘটনাগুলো আবারও ফিরে আসছে। এই কথায় শ্রীর মুখ গম্ভীর হয়ে যায়। সে বলে, চুপ করো, আমি চাই না আমাদের পরিবারের কেউ সেই পুরনো দুঃস্বপ্নের কথা আবারও মুখে আনুক। অন্যদিকে আন্দি রানীকে সাহস দিয়ে বলে, অতীতে যাই ঘটুক না কেন, আমি চাই না তুমি আমার পরিবারকে ঘৃণা করো। রানী মুচকি হেসে উত্তর দেয়, তোমার অতীত আমার কাছে কোনো বিষয় না, আমি সব সময় তোমার পাশেই থাকব। ঠিক তখনই আন্দি হঠাৎ করে দেখতে পায় রানীর মুখ ধীরে ধীরে বদলে হানুমের মুখে পরিণত হচ্ছে। ভয়ে সে চোখের পলক ফেলতেই সব আবার স্বাভাবিক হয়ে যায়। তখনই সে বুঝতে পারে কোনো অশুভ শক্তি তার মন নিয়ে খেলা করছে। এরপর সেই দিন রাতেই ঘুমানোর আগে শ্রী বাবা মায়ের ঘরে গিয়ে দেখে তারা দুজনে শান্তভাবে ঘুমাচ্ছে। তাই সে নিশ্চিন্ত হয়ে নিজের ঘরে ফিরে যায়। কিন্তু সে বেরিয়ে যেতেই আমরা তাদের দুজনকে একসঙ্গে চোখ খুলে ফেলতে দেখি। এরপর গভীর রাতে দিনার ঘুম ভেঙে যায়। সে স্পষ্ট শুনতে পায় পূর্ণিমার রাতে মৃতরা আবারও জেগে উঠবে। শব্দটা আসছিল সেই রহস্যময় গোদাম থেকে। দিনা ধীরে ধীরে গোদামের কাছে গিয়ে দরজা খোলার চেষ্টা করে। দরজাটা ভেতর থেকে বন্ধ থাকায় সে ফাঁক দিয়ে উকি দেয়। ভেতরে সে দেখে দাদু একা দাঁড়িয়ে কালো জাদুর ভয়ঙ্কর এক রিচুয়াল পালন করছে। হঠাৎ শাম্ব বুঝতে পারে কেউ তাকে দেখছে। পর মুহূর্তেই সে হাতে কুঠার নিয়ে দিনার একদম সামনে চলে আসে। যে কুঠার দিয়ে তাকে আঘাত করতে যাবে তার আগেই প্রাণ ভয়ে দিনার দৌড়ে বাড়ির ভেতরে ঢুকে ভিতর থেকে দরজা বন্ধ করে দেয়। কিছুক্ষণ পর জানালা দিয়ে বাইরে তাকিয়ে দেখে দাদু কোথাও নেই, কিন্তু ঘুরে দাঁড়াতেই শাম্ব তার ঠিক পিছনেই দাঁড়িয়েছিল। আতঙ্কে দিনা স্তব্ধ হয়ে যায়। তারপর চুপচাপ নিজের ঘরে ঢুকে দরজা বন্ধ করে দেয়। অন্যদিকে সেই দিন রাতেই রানীর ঘুম ভেঙে যায়। সে দেখে দাদি ধীরে ধীরে তার কাছে এসে তার পেটের ওপর হাত বুলিয়ে খুব মৃদু স্বরে একটি ঘুম পাড়ানি গান গাইছে। আর এই দৃশ্য দেখে রানীর শরীর পুরো শীতল হয়ে যায়। পরের দিন সকালে দিনা আগের দিনের পুরো ঘটনাটা মাকে খুলে বলে। গোদামের ভেতরের কালো জাদুর রিচুয়াল, হাতে কুঠার নিয়ে দাদুর তাড়া করা, সব কিছুই সে এক নিঃশ্বাসে বলে ফেলে। কিন্তু শ্রী তার একটাও কথা বিশ্বাস করে না। সে বলে, তুমি অকারণে এসব কল্পনা করছো। গত কয়েকদিন ধরে তুমি খুব ভয় পেয়ে আছো,
তাই হয়তো ভুল কিছু দেখেছো। দিনা কষ্ট পেয়ে বলে, মা ছোটবেলা থেকে তুমিই তো সবার আগে বিপদের আভাস পেতে, তাহলে আজ আমার কথা কেন বিশ্বাস করছো না? শ্রী দীর্ঘ নিঃশ্বাস ফেলে উত্তর দেন, তোমরাই তো এতদিন বলেছ আমি সব কিছু নিয়ে বাড়াবাড়ি করি, তাই এবার স্বাভাবিক থাকার চেষ্টা করছি। এদিকে রানী ভয় আর সহ্য করতে না পেরে আন্দিকে বলে, আমরা আর এখানে থাকবো না, যত তাড়াতাড়ি সম্ভব এই বাড়ি ছেড়ে চলো ফিরে যাই, কারণ আমার মনে হচ্ছে খুব খারাপ কিছু একটা ঘটতে চলেছে। আন্দি তাকে শান্ত করে বলে, আমরা খুব তাড়াতাড়ি ফিরে যাব, ভয় পেও না। কিন্তু রানীর ভয় কিছুতেই কাটছিল না। ঠিক তখনই বাড়ির বাইরে বুদি নামে এক ব্যক্তি আসে। সে মসজিদ নির্মাণের জন্য অনুদান সংগ্রহ করছিল। কথা বলতে বলতেই সে জিজ্ঞাসা করে, পাক সাম্ভ আর জুমিয়াতি কি বাড়িতে আছেন? শ্রী উত্তর দেন, হ্যাঁ আছেন, কেন? লোকটি অবাক হয়ে বলে, কয়েকদিন আগে আমি এসেছিলাম, অনেক ডাকাডাকিও করেছিলাম, কিন্তু ভেতর থেকে কেউ কোনো সাড়া দেয়নি, মনে হচ্ছিল বাড়িটা পুরো ফাঁকা। কথাটা শুনে শ্রী মনে আবারও সন্দেহ জাগে। সে দ্রুত বাবা মায়ের ঘরে যায়, কিন্তু সেখানে গিয়ে দেখে ঘর সম্পূর্ণ খালি। এরপর সবাই মিলে জঙ্গলে তাদের খুঁজতে বের হয়। জঙ্গলের ভিতরের দিকে ঢুকে তারা তীব্র পচা গন্ধ টের পায়, আর একটু এগোতেই সবার সামনে ভেসে ওঠে ভয়ঙ্কর এক দৃশ্য। চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে অসংখ্য মৃত ছাগলের দেহ, কিন্তু একটারও মাথা নেই। দৃশ্যটা দেখে রানী বমি করতে শুরু করে। ঠিক তখনই দূরে তার চোখ পড়ে বস্তার কাপড়ের মতো পোশাক পরা এক রহস্যময় ব্যক্তির উপর, যে স্থির হয়ে তাদের দিকেই তাকিয়েছিল, কিন্তু চোখের পলক ফেলতেই লোকটা অদৃশ্য হয়ে যায়। ভয়ে রানী আর কাউকেই কিছু বলতে পারে না। জঙ্গলের ভেতরে অনেক খোঁজাখুঁজি করার পরেও সাম্ব আর জমিয়াতির কোনো সন্ধান পাওয়া গেল না। নিরুপায় হয়ে সবাই বাড়ির দিকে ফিরে আসতে শুরু করে। শ্রী মনে তখন একটাই চিন্তা, এভাবে আর চলতে পারে না, দরকার হলে পুলিশকে খবর দিতে হবে। কিন্তু বাড়ির সামনে পৌঁছাতেই সবাই থমকে যায়, কারণ ভেতর থেকে একটি পুরনো দিনের গান ভেসে আসছিল। তারা দ্রুত ঘরে ঢুকে দেখে সাম্ব আর জামিয়াতি একেবারেই স্বাভাবিকভাবে গান শুনতে শুনতে নাচ করছিল, যেন কিছুই ঘটেনি। তখনই শ্রী লক্ষ্য করে দুজনেরই পায়ে কাদামাটি লেগে আছে। স্পষ্ট বোঝাই যাচ্ছিল তারা কিছুক্ষণ আগেই বাইরে থেকে ফিরে এসেছে। শ্রী তাদের পা পরিষ্কার করতে করতে জিজ্ঞাসা করে, আজ দুপুরে তোমরা কোথায় গিয়েছিলে? অন্তত বলে গেলে আমরা এতটা চিন্তা করতাম না। কিন্তু জমিয়াতি কোনো উত্তর না দিয়েই হঠাৎ রানীর দিকে তাকিয়ে বলে, এখন তোমার অনেক বিশ্রাম নেওয়া দরকার, নিজের এবং পেটের বাচ্চাটার একটু যত্ন নিও। কথাটা শোনার সাথে সাথেই স্ত্রী পুরো অবাক হয়ে যায়। সে বিস্মিত হয়ে জিজ্ঞাসা করে, মা তুমি কিভাবে বুঝলে রানী গর্ভবতী? জমিয়াতি কিছু বলার আগেই আন্দি তার মাকে বলে, হ্যাঁ মা, রানী সত্যি অন্তঃসত্ত্বা, আমরা আজই তোমাদের সবাইকে এই সুখবরটা দিতে চেয়েছিলাম। কিন্তু খবরটা শুনেও স্ত্রীর মুখে কোনো আনন্দের ছাপ দেখা যায় না, বরং সে রাগ আর ভয় মিশ্রিত স্বরে বলে, এত বড় একটা খবর তোমরা এতদিন লুকিয়ে রাখলে কেন? রানী ভাবে শাশুড়ি হয়তো তার গর্ভধারণে খুশি নন। নিজের ঘরে ফিরে গিয়ে সে কান্নায় ভেঙে পড়ে। আন্দি তাকে বুঝিয়ে বলে, মা এমন মানুষ নন, নিশ্চয়ই এর পিছনে অন্য কোনো কারণ আছে। কিন্তু তার নিজেরও মনে তখন হাজারো প্রশ্ন ঘুরছিল। এদিকে দিনাও তার মায়ের এমন আচরণে অবাক হয়ে যায়। ঠিক তখনই বাথরুমে থাকা আন্দি হঠাৎ একটি নারী কণ্ঠ শুনতে পায়। আতঙ্কে সে পেছন ফিরে তাকায়। তার সামনে দাঁড়িয়েছিল হানুম, মুখে সেই পরিচিত ভয়ঙ্কর হাসি। কিন্তু চোখের পলক ফেলতেই সে অদৃশ্য হয়ে যায়। আন্দি দ্রুত বাথরুম থেকে বেরিয়ে তার দাদু দিদার ঘরে যায় তারা ঠিক আছে কিনা চেক করতে, কিন্তু ঘরটা ছিল সম্পূর্ণ খালি। তাই তাদের খুঁজতে খুঁজতে সে আবারও সেই রহস্যময় গোদামের সামনে পৌঁছে যায়। কাঠের ফাঁক দিয়ে ভিতরে উকি দিতেই তার শরীর পুরো ঠান্ডা হয়ে যায়। সে দেখে সাম্ব আর জামিয়াতি ভয়ঙ্কর এক কালো জাদুর রিচুয়াল পালন করছে, আর রিচুয়াল শেষ হতেই দুজন মিলে কাঁচা মাংস খেতে শুরু করে। এই দৃশ্য দেখে আন্দি আর এক মুহূর্ত সেখানে দাঁড়িয়ে থাকার সাহস পায় না। প্রাণপণে দৌড় এসে বাড়ির দিকে ফিরে আসে। অন্যদিকে গভীর রাতে বাড়ির বাইরে থেকে অদ্ভুত কিছু শব্দ আসতে শুনে স্ত্রীর ঘুম ভেঙে যায়। সে ঘর থেকে বেরিয়ে চারপাশে খুঁজে দেখে, কিন্তু কোথাও কাউকে দেখতে পায় না। তাই আবারও সে ঘরে ফিরে যাবে।
ঠিক সেই মুহূর্তেই কেউ একজন পেছন থেকে তাকে শক্ত করে জড়িয়ে ধরে। ভয়ে ধীরে ধীরে পিছন ফিরে তাকাতেই সে দেখে তার সামনে দাঁড়িয়ে আছে বহু বছর আগে মারা যাওয়া তার স্বামী হারমান। কিন্তু এখানেই শেষ নয়, কয়েক সেকেন্ডের মধ্যেই সেখানে লায়লার আত্মাও দেখা যায়। দুজনকে একসঙ্গে দেখে শ্রী মানসিকভাবে ভেঙে পড়ে। মনে হচ্ছিল অতীতের সেই দুঃস্বপ্ন আবারও ফিরে এসেছে। তাই প্রচণ্ড আতঙ্কিত হয়ে সে চিৎকার করে ওঠে। পরের দিন সকালে সাম্বো আর জামিয়াতি সবার জন্য নাস্তার আয়োজন করছিল। ঘুম থেকে উঠে দিনা লক্ষ্য করে তার মা ঘরে নেই। বিছানার পাশে একটা চিঠি রাখা আছে, যার মধ্যে লেখা আছে, জরুরি কাজের জন্য বের হচ্ছি, আন্দির গাড়িটাও নিয়ে যাচ্ছি। চিঠিটা পড়ে আন্দি বিরক্ত হয়ে যায়, কারণ সেই দিনই সে সবাইকে নিয়ে বাড়ি ফেরার পরিকল্পনা করেছিল। ঠিক তখনই রানী জঙ্গলে দেখা সেই রহস্যময় লোকটির কথা সবাইকে জানায়। কথাটা শুনে আন্দি আর দিনা একে অপরের দিকে তাকায়। আন্দি বলে, লোকটা আর কেউ নয় জারো, সেই ওঝা যে বহু বছর আগে আমাদের পরিবারের জন্য কালো জাদু করেছিল। দিনা অবাক হয়ে বলে, কিন্তু জারো তো অনেক আগেই মারা গেছে। আন্দি উত্তর দেয়, হ্যাঁ, কিন্তু লায়লা কালো জাদুর মাধ্যমে ওকে আবারও ফিরিয়ে এনেছিল। তারপর থেকেই সে আমাদের পরিবারের ক্ষতি করার চেষ্টা করছে। এরপর আন্দি আরও একটা সত্যি স্বীকার করে। সে বলে, কয়েকদিন ধরে আমি হানুমের আত্মাকেও দেখতে পাচ্ছি। প্রথমে ভেবেছিলাম এগুলো শুধু আমার কল্পনা, কিন্তু এখন মনে হচ্ছে সব কিছুই সত্যি। এই কথা শুনে তারা তিনজনই বুঝতে পারে তারা ভয়ঙ্কর এক বিপদের মধ্যে পড়েছে। এদিকে শ্রী আবারও কিরোজোর কাছে পৌঁছে সব ঘটনা তাকে খুলে বলে এবং উদ্বিগ্ন হয়ে জিজ্ঞাসা করে, আমার পুত্রবধূ রানী গর্ভবতী, কিভাবে ও আর ওর গর্ভের সন্তানকে অশুভ শক্তির হাত থেকে রক্ষা করা যায়। কিরোজো কিছুক্ষণ নীরব থেকে বলে, যারা শয়তানের সঙ্গে করা চুক্তি ভঙ্গ করে, শয়তান তাদের কখনোই ক্ষমা করে না। শ্রী কান্না ভেজা কণ্ঠে বলে, আমার পরিবারের বদলে সব শাস্তি আমাকে দাও, কিন্তু কোনোভাবে ওদের বাঁচিয়ে দাও। ঠিক তখনই কিরোজো জানতে পারে তারা নিজেদের সুরক্ষিত বাড়ি ছেড়ে অন্য জায়গায় গিয়েছে। এই কথা শুনেই তার মুখের রং বদলে যায়। সে আতঙ্কিত হয়ে বলে, তাহলে তোমরা ইতিমধ্যেই শয়তানের ফাঁদে পা দিয়ে ফেলেছ। এ কথা শুনে শ্রী বুক কেঁপে ওঠে, কারণ সে বুঝতে পারে এতদিন যেটাকে শুধু আশঙ্কা ভেবেছিল সেটা এবার বাস্তবে পরিণত হতে শুরু করেছে। কিরোজোর কথা শুনে শ্রীর মুখ ফ্যাকাশে হয়ে যায়। সে কাঁপা গলায় জিজ্ঞাসা করে, এর মানে কি আমার পরিবার সত্যিই কোনো বড় বিপদের মধ্যে রয়েছে? কিরোজো গম্ভীর স্বরে বলে, যেদিন তোমরা নিজেদের সুরক্ষিত বাড়ি ছেড়ে এখানে এসেছো, সেদিন থেকেই তোমাদের ওপর থাকা সুরক্ষা বলয় ভেঙে গেছে, আর অশুভ শক্তি ঠিক এটাই চেয়েছিল। এরপর কিরোজো এক শক্তিশালী রিচুয়াল শুরু করে, যাতে সে স্ত্রী ও তার পরিবারের উপর ঘনিয়ে আসা বিপদ সম্পর্কে জানতে পারে। কিরোজো আয়না ও জলকে মাধ্যম করে রিচুয়াল চালিয়ে যাচ্ছিল, যার পর মুহূর্তে কোনো অলৌকিক শক্তির প্রচণ্ড প্রভাবে কিরোজো প্রায় নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এমনকি সেই ভয়ঙ্কর শক্তির প্রভাবে স্ত্রীও রক্তবমি করতে শুরু করে। এর কিছুক্ষণ পর আয়নার ভেতরে জারোর মুখ ভেসে ওঠে। সে ভয়ঙ্কর কণ্ঠে স্ত্রীকে বলে, তোমার ভাগ্য থেকে পালানোর কোনো উপায় নেই। তুমি পৃথিবীর যেখানেই যাও না কেন, শয়তান তোমাকে ঠিকই খুঁজে নেবে। কথাটা শেষ হতেই আয়নাটি প্রচণ্ড শব্দে ভেঙে যায়। ভাঙা কাঁচের টুকরোগুলো কিরোজোর মুখে ঢুকে গিয়ে তার মুখটা পুরো রক্তাক্ত হয়ে যায়। মৃত্যুর আগে কিরোজো স্ত্রীকে একটি পবিত্র ধারালো অস্ত্র এবং একটি তাবিজ ভর্তি প্যাকেট হাতে তুলে দেয়। এদিকে বাড়িতে সকালের নাস্তা শেষ হলেও পরিবেশটা অস্বাভাবিক রকমের নীরব ছিল। দিনা ভাবছিল এখন তাদের কি করা উচিত। আন্দি সিদ্ধান্ত নেয় সে আবারও গোদামের ভেতরে ঢোকার চেষ্টা করবে। সে দিনা ও রানীকে সতর্ক করে বলে তারা যেন এখান থেকে কোথাও না যায়, আর এটা বলে সে গোদামের দিকে বেরিয়ে যায়। এখন আন্দি চলে যাওয়ার পরক্ষণেই দিনা কিছু একটা খুঁজতে ভিতরে ঘরের দিকে যায় এবং সে রানীকে বলে কোনো বিপদ হলেই সে যেন সঙ্গে সঙ্গে চিৎকার করে ওঠে। এদিকে আন্দি গোদামের তালা ভাঙার চেষ্টা করলেও কোনোভাবেই সে তালা ভাঙতে পারে না। ঠিক তখনই বাড়ির মধ্যে জামিয়াতি রানীকে নিজের কাছে ডাকে। ইচ্ছা না থাকা সত্ত্বেও ভয়ে কাঁপতে কাঁপতে রানী তাদের কাছে যেতে বাধ্য হয়। অন্যদিকে আন্দি গোদামের পিছনের দরজা কোনোভাবে ভেঙে যখন ভিতরে প্রবেশ করে,
তখনই এক দম বন্ধ করা দুর্গন্ধে তার বমি আসার উপক্রম হয়। তবুও সে নিজেকে সামলে গোদামটা ভালো করে চেক করতে গিয়ে একটা কাপড় সরালে সেখানকার দৃশ্য দেখে তার গায়ের লোম খাড়া হয়ে যায়। আন্দি দেখে সারিবদ্ধভাবে রাখা ছিল 4টি কালো ছাগলের কাটা মাথা। প্রত্যেকটি মাথার সঙ্গে একটি করে ছবি লাগানো ছিল, আর সেগুলো ছিল তাদেরই ছবি। তখনই সে আরও একটি কাপড়ের আড়ালে লুকিয়ে রাখা কিছু দেখতে পায়। কাপড়টা সরাতেই সে ভয়ে স্তব্ধ হয়ে যায়। সেখানে পড়ে আছে তার আসল দাদা দিদিমার বহুদিনের পচা গলা মৃতদেহ। অর্থাৎ এতদিন ধরে যাদের সঙ্গে তারা ছিল তারা আসলে তাদের দাদা দিদিমা নয়। এরই মধ্যে দিনা একটা গুরুত্বপূর্ণ তথ্য খুঁজে পায়। একটি ক্যালেন্ডারে 30 তারিখের উপর কালি দিয়ে গোল চিহ্ন করা, তার নিচে লেখা ছিল গারবাং সুকমা, অর্থাৎ আত্মার প্রবেশদ্বার। আর সেই তারিখটা ছিল আজকের দিনই। কিন্তু কিছু বুঝে ওঠার আগেই পেছন থেকে এক রহস্যময় ব্যক্তি তাকে আঘাত করে অচেতন করে দেয়। অন্যদিকে রানী হঠাৎ অনুভব করে তার 2 পায়ের মাঝখান দিয়ে ঝরে পড়ছে তাজা রক্ত। মাথা তুলে তাকাতেই সে দাদা দিদিমার বিকৃত ভয়ঙ্কর আসল রূপ দেখতে পায়। ভয়ে পালাতে গিয়েও সে রক্ষা পায় না। হানুম এসে তার মাথায় আঘাত করে তাকেও বেহুশ করে দেয়। এদিকে মৃতদেহ খুঁজে পাওয়ার পর আন্দি উপরের তলায় উঠে একটি গোপন কক্ষ খুঁজে পায়। ঘরটি দেখে বোঝাই যায় সেখানে দীর্ঘদিন ধরে কেউ বসবাস করছিল। নিচে নেমে আসতে সে দেখে হানুম অদ্ভুতভাবে হাসছে। বিষয়টা দেখে আন্দি বুঝে যায় হানুম এখনও বেঁচে আছে। হানুম জানায় সালিম নামের একজন তাকে মৃত্যুর হাত থেকে বাঁচিয়েছিল। সালিম ছিল তার মায়ের সবচেয়ে বিশ্বস্ত অনুচর। দীর্ঘদিন ধরে সে গোপনে হানুমের সেবা যত্ন করে তাকে সুস্থ করে তুলেছে। হানুম আরও বলে, আসলে আমি মায়ের সঙ্গে মরে যেতে চেয়েছিলাম, কিন্তু ভাগ্য আমাকে বাঁচিয়ে রেখেছে। সে নিজের পোড়া ও বিকৃত শরীরের দিকে তাকিয়ে বলে, এই ক্ষতগুলো আমাকে সারা জীবন অতীতের কথা মনে করিয়ে দেবে। তোমরা যা করেছো আমি কখনোই ভুলবো না, আর আমার প্রতিশোধের আগুন কখনোই নিভবে না। এরপর সে জানায় যেদিন আন্দি ও রানী ক্লিনিকে গিয়ে গর্ভের শিশুর পরীক্ষা করেছিল সেই দিন সে শপথ নিয়েছিল, যতদিন বেঁচে আছি কোনো মতেই তোমাদের শান্তিতে থাকতে দেব না। প্রতিশোধ নেওয়ার জন্য হানুম সালিমের সাহায্য চায়, কিন্তু সালিম তাকে মানা করে দিয়ে বলে অতীতকে ভুলে নতুন জীবনকে শুরু করাটাই ভালো। কিন্তু হানুম কিছুতেই রাজি হয় না। সে অনবরত বলতে থাকে, আমার মায়ের মৃত্যুর প্রতিশোধ আমি নেব, ওদের পুরো পরিবারকেই নিশ্চিহ্ন করে দেব। সালিম তখনই হুমকি দিয়ে বলে যদি সে এই পথ না ছাড়ে তাহলে সে সব কিছু পুলিশকে জানিয়ে দেবে। এই কথা শুনে হানুম রেগে গিয়ে সালিমকে হত্যা করে ফেলে। এরপর এক ভয়ঙ্কর রিচুয়াল সম্পূর্ণ করে হানুম সালিমের হৃৎপিণ্ড খেয়ে ফেলে, আর সেই রিচুয়ালের মাধ্যমে জারোর আত্মাকে আবারও আহ্বান করা হয়। জারো এটা জেনে খুবই খুশি হয় যে হানুম এখনও স্ত্রীর বিরুদ্ধে প্রতিশোধ নিতে চায়। সে জানায় স্ত্রীর বাড়ি এত শক্তিশালী সুরক্ষায় আবদ্ধ আছে যে সরাসরি সেখানে আক্রমণ করা সম্ভব নয়। তাই হানুম কুটার হাতে সাম্ব ও জামিয়াতির বাড়িতে ঢুকে পড়ে। দরজা খোলা থাকায় তার প্রবেশ করতে কোনো বাধা হয়নি। সে প্রথমে রেডিওর আওয়াজ বাড়িয়ে দেয় যেন ভিতরের শব্দ বাইরে না যায়। সাম্ব কিছু অস্বাভাবিক বুঝে পালানোর চেষ্টা করে, কিন্তু হানুম কুঠারের এক আঘাতে তাকে শেষ করে দেয়। এরপর সে ঘরে ঢুকে জামিয়াতিকেও নির্মমভাবে হত্যা করে। এই সত্য জানতে পেরে আন্দি ভেঙে পড়ে। সে বিশ্বাসই করতে পারছিল না হানুম এতটা নিষ্ঠুর হতে পারে যে সম্পূর্ণ নির্দোষ দাদা দিদিমাকেও সে হত্যা করেছে। ঠিক তখনই পিছন থেকে জারো আঘাত করে আন্দিকেও অচেতন করে দেয়। এদিকে স্ত্রী বাড়ি ফিরে আসে রাতের বেলায়। সে সবাইকে ডাকতে থাকে, কিন্তু কেউ কোনো সাড়া দেয় না। সাম্ব ও জমিয়াতিকেও কোথাও খুঁজে পাওয়া যায় না। তাই তাদের ঘরে ঢুকে স্ত্রী অনুভব করে পুরো ঘর এক অশুভ শক্তির দ্বারা আচ্ছন্ন। তখনই তার চোখে পড়ে ক্যালেন্ডারে চিহ্ন দেওয়া আজকের সেই দিন। আজই গারবান সুকমা, অর্থাৎ আজই আত্মাদের প্রবেশদ্বার খুলবে। অন্যদিকে পূর্ণিমার আলোয় হানুম রিচুয়াল শুরু করে দেয়। মন্ত্র উচ্চারণ করতে করতে সে বলে পূর্ণিমার রাতে আত্মাদের দরজা খুলে যাবে, মৃতরা আবারও ফিরে আসবে। এদিকে জারো কালো একটি গরুকে বলি দেওয়ার জন্য প্রস্তুত করে। রানীকে 7 রকম ফুল মেশানো জল ভর্তি টাবের মধ্যে ডুবিয়ে রাখা হয়।
তখনই জ্ঞান ফিরে পেয়ে আন্দি কাঁদতে কাঁদতে হানুমের কাছে অনুরোধ করে, আমার সন্তানকে ছেড়ে দাও, ওর কোনো দোষ নেই। তখন জারো বহুদিনে লুকিয়ে রাখা এক ভয়ঙ্কর সত্য প্রকাশ করে। সে বলে, তোমার মাকে তার অতীতের পাপের মূল্য দিতেই হবে। জারো জানায় শ্রী কালো জাদুর সাহায্যে হারমানকে নিজের করে নিয়েছিল, কিন্তু সেই শক্তির বিনিময়ে শয়তানের সঙ্গে এক চুক্তিও হয়েছিল। চুক্তি অনুযায়ী তাদের প্রথম নাতি নাতনিকে একদিন শয়তানের কাছে বলি দিতে হবে। আর এই কারণেই শ্রী কখনোই চায়নি রানী গর্ভবতী হোক। আন্দি কিছুতেই একথা বিশ্বাস করতে পারছিল না, কিন্তু এটাই ছিল বহু বছর ধরে লুকিয়ে রাখা নির্মম সত্য। হানুম তখনই বলে, এখন সে বলি আর শয়তানের জন্য নয়, আমি এই শিশুর জীবন দিয়ে আমার মাকে ফিরিয়ে আনব। কোনো উপায় না পেয়ে আন্দি সন্তানকে বাঁচানোর জন্য নিজের জীবন দিয়ে দেবার প্রস্তাব দেয়। সে অনুরোধ করে, আমাকে মেরে ফেলো, কিন্তু পরিবর্তে আমার সন্তান ও স্ত্রীকে বাঁচতে দাও। কিন্তু হানুম জানায় তার দরকার একটি নিষ্পাপ আত্মা, কারণ শুধুমাত্র একটা নিষ্পাপ আত্মাই তার মা লায়লাকে মৃত্যু থেকে আবারও ফিরিয়ে আনতে পারবে। অবশেষে পূর্ণিমার চাঁদ আকাশের মাঝে উঠে আসে। এটি ছিল আত্মার দরজা সম্পূর্ণ খুলে যাবার মুহূর্ত। এই সময় হানুম জোর করে রানীর পেটে চেপে ধরে ভয়ঙ্কর রিচুয়াল শুরু করে। যন্ত্রণায় রানী চিৎকার করে ওঠে। শেষ পর্যন্ত সেই নির্মম রিচুয়ালের দ্বারা তার গর্ভের শিশুটি বের করে নেওয়া হয়। এরপর জারো কালো গরুটাকে শেষ করে তার পেট চিরে ফেলে। ঠিক তখনই লুকিয়ে থাকা শ্রী এসে আন্দিকে মুক্ত করে দেয়। আন্দি কাঁদতে কাঁদতে তার মাকে জিজ্ঞাসা করে, মা, তুমি কিভাবে এত বড় অন্যায় করতে পারলে? দেখো আমার সন্তানের কি অবস্থা হয়েছে। এই প্রশ্নের কোনো উত্তর শ্রী দিতে পারে না। সে নিজের পাপের জন্য গভীর অনুশোচনায় ভেঙে পড়ে। এরপর সেই গরুর পেটের ভেতর থেকে জল ভর্তি একটি থলি বেরিয়ে আসে। সেই থলির ভেতর থেকে লায়লা পুনর্জন্ম লাভ করে। হানুম ছুটে গিয়ে মায়ের শরীরে কাপড় জড়িয়ে দেয় এবং বহু বছরের অপেক্ষার পর তাকে জড়িয়ে ধরে। এই সময় শ্রী বুঝতে পারে তার লোভ আর ভুল সিদ্ধান্তই সন্তানদের এই ভয়াবহ পরিণতির দিকে ঠেলে দিয়েছে। সে নিজের গায়ে তেল ঢেলে নিজেকেই বলি দেওয়ার সিদ্ধান্ত নেয়। এই সময় লালার দিকে এগোতেই জারো তাকে বাধা দিয়ে দূরে ছুঁড়ে ফেলে দেয়। ঠিক তখনই শ্রী কিজোরত দেওয়া তাবিজ জারোর দিকে ছুঁড়ে মারে। তাবিজের শক্তিতে জারো মুহূর্তেই স্থির হয়ে যায়। সুযোগ বুঝে আন্দি কিজোরত দেওয়া পবিত্র অস্ত্র দিয়ে জারোকে আঘাত করার সাথে সাথেই জারো ধোঁয়া হয়ে বাতাসের সঙ্গে মিশে যায়। এরপর শ্রী নিজেকে শেষ করার প্রস্তুতি নেয়। দিনা কাঁদতে কাঁদতে তাকে থামানোর চেষ্টা করে, কিন্তু এ সময় শ্রী শুধু একটাই কথা বলে, আমাকে ক্ষমা করে দিও। আর এটা বলে আগুনে জ্বলন্ত শরীর নিয়ে সে দৌড়ে গিয়ে লায়লাকে শক্ত করে জড়িয়ে ধরে। ফলে দুজনে একসঙ্গে আগুনে পুড়ে মারা যায়। মাকে ফিরে পেয়ে মাত্র কয়েক মিনিটের মধ্যেই আবারও হারিয়ে ফেলায় হানুম উন্মাদের মতো চিৎকার করতে থাকে। প্রচণ্ড রেগে গিয়ে সে দিনাকে হত্যা করার চেষ্টা করে, কিন্তু ঠিক সেই মুহূর্তেই পেছন থেকে আন্দি ঝাঁপিয়ে পড়ে একটা পাথর দিয়ে বারবার তাকে আঘাত করে অবশেষে তাকেও সেখানেই শেষ করে দেয়। শেষ পর্যন্ত এভাবেই ঘটে বহু বছরের অভিশাপ ও প্রতিশোধের সমাপ্তি। আর এখানেই শেষ হয় কাফির গারবাং সুকমা সিনেমার গল্প। তো বন্ধুরা, সিনেমাটি আপনাদের কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর এমন আরও ভৌতিক ও রহস্যময় সিনেমার বাংলা এক্সপ্লেন দেখতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখুন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। খুব দ্রুতই দেখা হবে নতুন কোনো গল্প নিয়ে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, গুড বাই।